আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার اللهم صل وسلم على نبينا محمد اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আযজা ওয়া জালের কাছে অসংখ্য কোটি শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে আবারও সক্ষম করেছেন তার দ্বীনি মজলিসে বসার। এই যে আমরা দ্বীনি মজলিসে বসি, আমরা আমাদের নিয়তগুলাকে পাক্কা করে ফেলবো, কারণ আমরা জানি ইসলামে কিন্তু ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়া, সব কাজের ফলাফল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তো অনেকে আছে দেখা যায় হয়তো এরকম যে আচ্ছা আমার কিছু এখন করার নাই, সো একটা হালাকা হচ্ছে আমি বসে যাই। আমরা যদি এই যে হালাকায় বসি, আমরা যদি কিছু শিখার নিয়তে বসি, যখন আমরা হালাকায় বসি তখন যদি আমরা আল্লাহ আযজা ওয়া জালের কাছে এইভাবে নিয়ত করি যে আল্লাহ আমি একটা হালাকায় বসছি তোমার দ্বীনের কিছু জিনিস শেখার জন্য, হয়তো আমি সব কিছুই জানি তারপরে আবার সেই জিনিসগুলা ঝালাই করে নেওয়ার জন্য, আমি যদি এইভাবে নিয়তটা করি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা সওয়াবের ভাগীদার আমরা হতে পারি। সো আমরা প্রত্যেকে নিয়ত করে ফেলবো যে আল্লাহ এই যে আমি 1 ঘন্টা এখানে দিচ্ছি, 1 ঘন্টা আমি এখানে বসবো, আমার নিয়ত হচ্ছে ইসলামের, কোরআনের, হাদিসের কিছু জিনিস শেখা। এটা যদি হয় আল্লাহ এটার দ্বারা আপনাকে 3টি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে গশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে যারা যখনই কোনো দ্বীনি মজলিসে একত্রিত হয় দ্বীন শিখার উদ্দেশ্যে, তাদের চতুর্পাশ থেকে, তাদের উপর থেকে, নিচে থেকে আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলে। সেকেন্ড যে পুরস্কার সেটা হচ্ছে হাফাত হুমুল মালাইকা, মানে মালাইকারা তাদের চারপাশে দাঁড়িয়ে যায়। আমরা এখন যেখান থেকে বসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা এই হালাকায় বসেছি, আমরা জাস্ট এখন মানে ওই আশা করি যে ফেরেশতারা এখন আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছেন। এবং থার্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনজালা আলাইহিমুস সাকিনা, যারা এই দ্বীনি মজলিসে বসবে আল্লাহ আযজা ওয়া জালের দ্বীন শেখার জন্য, তাদের জন্য কি করবেন আল্লাহ আযজা ওয়া জাল তাদের অন্তরের মধ্যে একটা সুন্দর শান্তির যে পরশ, যে সাকিনা, সেটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ আযজা ওয়া জালের কাছ থেকে এই 3টা রহমত, এই 3টা পুরস্কারের আশায় নিয়ত পরিশুদ্ধ করে আমাদের আজকের হালাকা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা গত দিন শুরু করেছিলাম উলুমুল কোরআন, যে সায়েন্সেস অফ দ্য কোরআন, যেটার অনেকগুলো শাখা ছিল। এবং আমরা প্রথম সেশনে উলুমুল কোরআনের আন্ডারে দেখেছিলাম কোরআন সংরক্ষণ এবং সংকলনের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনের যে কিছু মুজিজা সেগুলা, এবং কোরআন যে বিভিন্ন যুগে কিভাবে আলটিমেটলি মুসহাফ আকারে সংকলিত হয়েছিল সেটাও আমরা দেখেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি, সরি আমার গলা আজকে খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, আজকে আমরা উলুমুল কোরআনের সেকেন্ড সেশন শুরু করতে যাচ্ছি বিইজনিল্লাহ। আচ্ছা, উলুমুল কোরআন আমি জাস্ট একটু রিপিট করি যে উলুমুল কোরআন বলেছিলাম যেটা হচ্ছে কোরআনের গভীর বিশ্লেষণ। তো উলুমুল কোরআনের আন্ডারে আজকে আমরা দেখার চেষ্টা করব বিইজনিল্লাহ কোরআনের শাব্দিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা, এবং কোরআন যে মানে বাতিলের সাথে এটাকে কেউ সংমিশ্রণ করতে পারবে না, এটা আল্লাহ আযজা ওয়া জালের ওয়াদা যে কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আযজা ওয়া জাল নিজেই নিয়ে নিয়েছেন। তো আমরা জানি সবাই যে কোরআন তেলাওয়াত করাটা হচ্ছে ইবাদত, এবং কোরআনের প্রত্যেকটা হরফ উচ্চারণের জন্য 10টা করে নেকি পাওয়া যায়। তার মানে কি এটা হচ্ছে মুবারক, বা এটা হচ্ছে বরকতময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে এই যে একটি হারফের জন্য 10টি নেকি বা সওয়াব, কেউ যদি কষ্ট করে পড়ে, যেমন কারো হয়তো মাখারিজ উচ্চারণে প্রবলেম হচ্ছে, কারো হয়তো মাদের যে তাজবিদের যে নিয়মগুলো সেগুলো হয়তো সে ভুলে যাচ্ছে,
সে যখন চেষ্টা করেও পারছে না, সে যখন অনেক কষ্ট করে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য দ্বিগুণ সোয়াব, অর্থাৎ সে 20টি করে নেকি পাবে। সুবহানাল্লাহ, কোরআন হচ্ছে এমনই বরকতময়। উলুমুল কোরআনের যে বিভিন্ন শাখা প্রশাখা ছিল আমরা বলেছিলাম, এটার মধ্যে ইলমুত তাজভিদ আছে, ইলমুল কিরাআত আছে, কোরআনের নাম, শাব্দিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা, কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য, কোরআনের ইতিহাস, ওহির প্রকারভেদ, তারপর কোরআন কখন কিভাবে যে নাজিল হয়েছে মানে নাজিলের ইতিহাস, লিপিবদ্ধকরণের ইতিহাস, কিভাবে মুসহাফ আকারে দেওয়া হয়েছে, কোরআনের মুহকাম, মুতাশাবিহাত, নাসিক, মানসুক আয়াত সম্পর্কে জানা, মাক্কি মাদানী সূরা সম্পর্কে জানা, আসবাবুন নুজুল, এগুলো সবগুলো বিষয় কিন্তু এই উলুমুল কোরআনের অন্তর্ভুক্ত। কোরআন হচ্ছে হিকমতপূর্ণ, কোরআন হচ্ছে আমরা জানি বিজ্ঞানময়। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন যে এটা হচ্ছে হাকিমুল কিতাব, মানে এটা একটা হিকমতপূর্ণ কিতাব। সে কারণে আমাদের লাইফের প্রত্যেকটা বিষয়ের জন্য যখনই আমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজবো, আমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে এবং কোরআন যা বলেছে সেইভাবে সেই অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে। সে কারণে উলুমুল কোরআন সম্পর্কে জানাটা, জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে উলুমুল কোরআন সম্পর্কে জ্ঞান আহরণ করা কোরআন গবেষকের জন্য ওয়াজিব। এখন প্রথমে আসি আমরা আল কোরআনের নাম এবং গুণাবলী সম্পর্কে। আমরা জানি যে আল কোরআনের অনেক নাম আছে, তো কেন অনেক নাম থাকে, এটার যৌক্তিকতা কি? যখনই একাধিক নাম থাকে সেই নামগুলো আসলে একাধিক বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে। নাম শুধুমাত্র কিন্তু পরিচয় দেওয়ার জন্য না, পরিচিতির জন্য না, নামের সাথে জড়িয়ে থাকে তার যে মাহাত্ম্য, তার যে মহত্ব। বলা হয় যে যার গুণ যত বেশি তার গুণগত নামও তত বেশি। যেমন আল্লাহ আজ্জা ওয়াজালের 99টা নাম, আসলে 99টা নাম না, আল্লাহ আজ্জা ওয়াজালের অসংখ্য নাম আছে এবং এমন কিছু নাম আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন উনি বলে গেছেন একটা হাদিসে যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম নতুন কিছু নাম শেখানো হবে এবং সেই দিন তিনি ওই নতুন নামগুলো দিয়ে আল্লাহ আজ্জা ওয়াজালকে ডাকবেন। তার মানে আল্লাহ আজ্জা ওয়াজালের কিন্তু অসংখ্য নাম কিন্তু শুধু 99টা না, অসংখ্য নাম। তো কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজালের গুণ এত বেশি। সবগুলো কিন্তু আল্লাহর সিফাতি নাম বলা হয়। সিফাত মানে কি? সিফাত মানে গুণ, গুণগত বৈশিষ্ট্য। ঠিক তেমনি কোরআনেরও অনেক নাম রয়েছে, কারণ কোরআনেরও অসংখ্য সিফা রয়েছে। ফাইরোজ আবাদি বলেন যে অধিক নাম বিশেষের মর্যাদা ও কোনো বিষয় তার পূর্ণতাকে বোঝায়। আল্লাহ তাআলার অনেক নাম থাকা তার পরিপূর্ণ আজমত এবং তার যে বরত্ব সেটারই প্রমাণ। আল্লাহ তাআলার যে সিফাতি নামগুলো, এটা তার সুউচ্চ মর্যাদা এবং অবস্থানকে নির্দেশ করে। ঠিক সেরকমভাবে আমরা দেখি যে কিয়ামতের প্রচণ্ডতার, কিয়ামতের যে কাঠিন্য, সেটা বোঝানোর জন্য আল কোরআনে দেখবেন কিয়ামতের জন্য কিন্তু অনেক নাম রয়েছে। ঠিক তেমনিভাবে আল কোরআনেরও যে বহু নাম থাকা, এটাও আল কোরআনের মর্যাদা এবং তার যে ফজিলত সেটাকেই নির্দেশ করে। তো আল কোরআনের কয়টা নাম আছে সর্বমোট, এটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আল্লামা জারকাশি তার আল বুরহান ফি উলুমিল কোরআন এই গ্রন্থে আল কোরআনের 55টি নাম উল্লেখ করেছেন। তো অনেকে বলেন যে আল কোরআনের যে আল কুরআন, এটা হচ্ছে তার প্রকৃত নাম, এটা হচ্ছে তার প্রপার নেম, আর বাকিগুলো হচ্ছে তার বিশেষণ। যেরকমভাবে বলা হয় আল্লাহ হচ্ছে আল্লাহর প্রপার নেম, আর বাকিগুলো রহমান, রাহিম, আল বাসির, আসামি, এগুলো হচ্ছে তার সিফাতি নাম। ঠিক সেরকমই অনেকেই বলেন যে অনেক মুফাসসির বলেছেন যে আল কুরআন এটাই হচ্ছে তার প্রকৃত নাম, বাকি নামগুলো হচ্ছে তার বিশেষণ বা সিফাত। আল কোরআনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এটা হচ্ছে কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বাণী। এটা যে কালামুল্লাহ, এটা আল্লাহ আজ্জা ওয়াজাল নিজেই বলে দিয়েছেন। যেমন সূরা তওবার 6 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি পুরো আয়াতটা পড়ছি না, জাস্ট ওই অংশটুকু পড়ছি যে হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মানাহু। তার মানে যে কোরআনকে এখানে আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন কালাম আল্লাহ। তারপরে সূরা আনআমের 115 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন যে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, তার কালিমার মধ্যে, তার কথার মধ্যে কোনো চেঞ্জ নাই। এখানেও কোরআনকে কালিমা বলা হয়েছে। আল্লাহর কালিমা মানে হচ্ছে কথা। তো আল কোরআন, এই যে কুরআনুল মাজিদ, যে কালামুল্লাহ, আল্লাহর স্রষ্টার বাণী, এটাই কিন্তু কোরআনের যে কোরআন যে মহাগ্রন্থ, কোরআন যে মহৎ,
এইটুকুর জন্য কিন্তু এই আল্লাহ কোরআন যে কালামুল্লাহ, এইটুকু বৈশিষ্ট্যই কিন্তু যথেষ্ট। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী, যেটা সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করা হয়েছে। আল কোরআনের কয়েকটি মৌলিক নাম এবং কোরআনের আয়াতে কিভাবে এসেছে সেটা আমরা একটু দেখি, যে আমরা জাস্ট এখানে সময় স্বল্পতার জন্য জাস্ট 5টা নাম বলবো। মৌলিক নাম যেগুলো, মৌলিক নাম 5টা। প্রথম হচ্ছে আল কোরআন, যেটা হচ্ছে সূরা ইনসানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। এখানে আল্লাহ আল কুরআন শব্দটা ইউজ করেছেন, এই নামটা। আচ্ছা, তারপরে হচ্ছে আল কিতাব। আল্লাহ আযজা ওয়া জাল সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে বলেছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম। এখানে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনের মৌলিক নাম আল কিতাব ইউজ করেছেন। সূরা নাহলেও সেই আল কিতাব শব্দটা এসেছে সূরা নাহলের 89 নম্বর আয়াতে। 3 নম্বর নাম হচ্ছে আল ফুরকান, যেটা সূরা আল ফুরকানের 1 নম্বর আয়াতে আমরা পাই তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকানা আলা আবদিহি। এখানে কোরআনের নাম আল ফুরকান ইউজ করা হয়েছে। কোরআনের একটা মৌলিক নাম হচ্ছে আল যিকর, যেটা হচ্ছে আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ ইউজ করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকর মানে হচ্ছে কি, বাণী। এটা হচ্ছে মানে এখানে পারিভাষিক অর্থে কোরআন মাজিদ তথা আল্লাহর বাণীর জন্য ব্যবহার করা হয়েছে। জিকিরের আসল অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, সতর্ক করা, উপদেশ দেওয়া। আল কোরআন কিন্তু আমাদের সেটাই করে। আমাদেরকে মানে মুসলিম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের যে কর্তব্য, আমাদের যে মানে ডু অ্যান্ড ডোন্টস, সেটাই কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল এই কোরআনের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। আল কোরআনের আরেকটা মৌলিক নাম হচ্ছে আত-তানজিল, যেটা হচ্ছে সূরা আশ-শুআরার 192 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন। নিশ্চয়ই এটা হচ্ছে সৃষ্টিকুলের রব থেকে নাজিলকৃত। আত-তানজিল মানে হচ্ছে যেটা হচ্ছে অবতীর্ণ গ্রন্থ। তো জাস্ট আমি এখানে 5 সময় স্বল্পতার জন্য জাস্ট 5টা মৌলিক নাম বললাম। এখন যদি আমরা আল কোরআনের কিছু গুণবাচক নাম দেখি কোরআনের আলোকে, আমরা 10টা গুণবাচক নাম নিয়ে কথা বলবো। যেমন আল কোরআনের প্রথম একটা নাম হচ্ছে আন-নূর। আল্লাহ এটাকে বলেছেন আন-নূর। সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। এখানে এই নূর বলতে কোরআনকে বোঝানো হচ্ছে যে তোমরা আল্লাহ, তার রাসূল এবং যে নূর আমরা নাজিল করেছি তার উপর ঈমান আনো। ঠিক তেমনি সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানেও কোরআনকে আল্লাহ আযজা ওয়া জাল নূর বলেছেন। নূর মানে হচ্ছে আলো। 2 নম্বর নাম হচ্ছে আল হাদি বা হুদা। এটার মানে হচ্ছে পথ প্রদর্শক, দিক নির্দেশনা, রহমত বা দয়া, করুণা, শিফা, আরোগ্য, মুজিজা, উপদেশ, এই সবগুলোই হাদি এই শব্দটার মধ্যে চলে আসে। যেমন সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে এখানে কোরআনকে হুদা বলা হয়েছে। কোরআনের আরেকটা গুণবাচক নাম হচ্ছে মুবারক। মুবারক মানে কি? মুবারক মানে হচ্ছে বরকতপূর্ণ। যেমন সূরা আল আনআমের 92 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন মুবারক আছে। এই আয়াতটা অনেক বড়, আমি পুরো আয়াতটা পড়ছি না। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি। মানে যা এটা একটা বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, যা তার আগের সব কিতাবের সত্যায়নকারী। এখানে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনকে মুবারক বা বরকতপূর্ণ বললেন। কোরআনের একটা নাম হচ্ছে মুবিন। যেমন সূরা নামলের 1 নম্বর আয়াতে আছে তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। মুবিন মানে একদম সুস্পষ্ট। কোরআনে কোনো ধোঁয়াশা, কোনো কিছু নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআন হচ্ছে বুশরা মানে কি? বুশরা মানে হচ্ছে সুসংবাদ। সূরা নামলেরই 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হচ্ছে বুশরা, সুসংবাদদাতা। কোরআনের একটা নাম হচ্ছে আজিজ বা সম্মানিত, যেটা সূরা ফুসসিলাতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি
লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা হচ্ছে সম্মানিত গ্রন্থ। কোরআন হচ্ছে সম্মানিত। কোরআনের একটা নাম হচ্ছে মাজিদ। মাজিদ হচ্ছে মর্যাদাপূর্ণ, যেটা সূরা কফের 1 নম্বর আয়াতে আমরা পাই, কফ ওয়াল কুরআনিল মাজিদ। এগুলো সব কিন্তু সিফাতি নাম। 8 নম্বর হচ্ছে নাযির বা ভয় প্রদর্শনকারী, সতর্ককারী, এবং বাশির বা সুসংবাদদাতা। যেমন সূরা ফুসসিলাতের 3 এবং 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন বাশীরা ওয়া নাযীরা। এই যে দুইটা নাম আছে, বাশীর এবং নাযীর। বাশীর মানে হচ্ছে সুসংবাদদাতা, আর নাযীর মানে হচ্ছে সতর্ককারী বা ভয় প্রদর্শনকারী। 9 নম্বর হচ্ছে কোরআনের একটা নাম কারীম বা মহিমান্বিত। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, যেটা হচ্ছে সূরা আল ওয়াকিয়া 77 নম্বর আয়াতে আমরা পাই। লাস্ট যে নামটা আমি বলবো আল হাকিম বা প্রজ্ঞাপূর্ণ, যেটা সূরা ইউনুসের 1 নম্বর আয়াতে এসেছে, আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, মানে এটা হচ্ছে আলিফ লাম র, এগুলো হচ্ছে প্রজ্ঞাময় কিতাবের আয়াত। তো অনেক সিফাতি নামের মধ্যে আমি এখানে জাস্ট 10টা নাম উল্লেখ করলাম। তো দেখেন কোরআনের এতগুলো নাম থাকতে আমরা কি করি, কোরআন শরীফ বলি। হ্যাঁ, কোরআন শরীফ কিন্তু আপনি কোরআনে কোথাও পাবেন না, হাদিসেও কোথাও পাবেন না। সো এটা হচ্ছে আমাদের ওই ইন্ডো পাক রিজিয়নে আমরা সব কিছুর মধ্যে শরীফ লাগাই, কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। কিন্তু দেখেন কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু যে এতগুলো সিফাতি নাম বর্ণনা করেছেন, আমরা চেষ্টা করব সেই নামগুলো ইউজ করা, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। সো এই শরীফ কথাটা আমরা মানে চেষ্টা করব না বলতে। মক্কাকে আল্লাহ আযza কি বলেছেন, মক্কাতুল মুকাররমা, মদিনা হচ্ছে মদিনা মুনাওয়ারা। কিন্তু আমরা সব কিছু বাদ দিয়ে সব কিছুর মধ্যে আসলে শরীফ লাগিয়ে দিই, এটা কিন্তু কোরআন এবং হাদিস সম্মত না। আচ্ছা, এখন আমরা আসি যে কোরআনের শাব্দিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা। যেহেতু আমরা উলুমুল কোরআন পড়ছি, সো একটু আমরা ওই থিওরিটিক্যাল ওয়েতে এভাবে একটু দেখি। কোরআনের যে শাব্দিক বিশ্লেষণ, সেটা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। যেমন ইমাম শাফি এবং আরও কিছু আলেমের মতে কোরআনটা হচ্ছে নির্ধারিত নাম, এটা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক মানে হচ্ছে এটা হচ্ছে প্রপার নাউন, এটা অন্য কোনো কিছু থেকে হয় নাই, এটাই হচ্ছে প্রপার নেম। তারা বলেন এটা হচ্ছে কালামুল্লাহর জন্য এটাই নির্দিষ্ট নাম। যেমন ইনজিল, তাওরাত, জাবুর, এগুলো যেমন কিতাবের নাম ছিল, ঠিক তেমনি সর্বশেষ গ্রন্থের নাম হচ্ছে কোরআন। সেকেন্ড মত হচ্ছে কোরআন শব্দটা হচ্ছে মাসদার বা ভার্বাল নাউন, যেটা করা, এই ভার্ব থেকে আসে। করা মানে পড়া, রিসাইট করা। তো এই করা ভার্বেরই মুবালাগা ফর্ম হচ্ছে কুরআন, যেটার মানে হচ্ছে অনেক বেশি। মুবালাগা মানে আধিক্য বোঝায়। তো কোরআন করা ভার্ব থেকে এসেছে। এবং কেন এই মুবালাগা ফর্ম ইউজ করা হচ্ছে, কারণ কোরআন হচ্ছে পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ। সো যেটাকে অনেক বেশি পড়া হয়, তেলাওয়াত করা হয়, সেটাকে বলা হয় কুরআন। এটা গেল সেকেন্ড মত। থার্ড মত হচ্ছে কোরআন নামটি এসেছে করানা শব্দ থেকে। করানা মানে হচ্ছে যুক্ত করানো। যেমন আমরা বলি না যে কিরান হজ, কিরান হজ মানে কি, যেটা এক এহরামেই হজ এবং ওমরা পালন করা হয়। কিরান মানে যুক্ত। তো এই করানা শব্দটা থেকে যে কিরান হজ, সেটা কিন্তু এসেছে। তো করানা থেকে, অনেকে বলে যে করানা থেকে কোরআন এসেছে। কেন? কারণ কোরআনে যে হরফগুলো যুক্ত করে এক একটা শব্দ বানানো হয়েছে, শব্দগুলো যুক্ত করে আয়াত বানানো হয়েছে, কিছু আয়াত দিয়ে একটা সূরা বানানো হয়েছে, আবার 114টি সূরা মিলে কোরআন হয়েছে। তো অনেকে বলে এই কারণে কোরআন শব্দটা এসেছে এই করানাত শব্দ থেকে। তো এগুলো হচ্ছে সবই শাব্দিক অর্থ এতক্ষণ আমরা দেখলাম। এখন যদি আমরা পারিভাষিক সংজ্ঞা যেটা, সেটা যদি দেখি, বিভিন্ন আলেমগণ কোরআনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা যদি সবগুলো সারমর্ম করি, সারমর্মটা হচ্ছে কোরআন হচ্ছে আরবি ভাষায় নাজিলকৃত আল্লাহর কালাম, যেটা জিবরিল আলাইহিস সালাম দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরো 23 বছর ধরে প্রেরণ করা হয়েছে। এবং এটার পুরোটাই নাজিলকৃত, যেটাকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এটাকে মুসহাফ আকারে সংকলিত করা হয়েছে, যেটা এখন আমাদের হাতে আছে। এটা হচ্ছে কোরআনের পারিভাষিক সংজ্ঞা। তো এই সংজ্ঞাগুলো থেকে যদি আমরা খেয়াল করি, এখানে কয়েকটা লক্ষণীয় বিষয় হচ্ছে।
প্রথমত কোরআন হচ্ছে আরবি ভাষায় নাজিল হয়েছে, যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারিমে 11 বার বলেছেন যে তিনি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, সূরা ইউসুফে বলেছেন, সূরা ফুসসিলাতে বলেছেন, তারপরে সূরা যুখরুফে বলেছেন, সূরা জুমারে বলেছেন। এরকম 11 বার আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন যে তিনি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। এখন এই যে আমরা অনেক সময় দেখি যে বাংলা ভাষায়, তারপরে ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে, সেটাকে কিন্তু আমরা কোরআন বলবো না। যেটা আরবি ভাষায় আছে সেটাই শুধুমাত্র কোরআন। আর আমরা যে বাংলায় যেই মানে তর্জমা যেটা বলি, সেটা কিন্তু কোরআনের অনুবাদ, আমরা সেটাকে কোরআন বলবো না। আরবি ভাষাটা হচ্ছে কোরআন। তাই আরবি ভাষায় লিখিত যে কোরআন বা মুসহাফ, আমাদের কাছে লিখিত যে প্রিন্টটা আমরা পড়ি, এটাকে বলা হয় মুসহাফ। এই মুসহাফটাকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে কালামুল্লাহ, যেটা সূরা ওয়াকিয়াতে বলে দিয়েছেন আল্লাহ যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র কেউ ছাড়া, মানে অজু অবস্থায় ছাড়া এই আরবি ভাষায় লিখিত যে কোরআন, এটাকে আমরা অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবো না। কিন্তু আপনি যদি কোরআনের বাংলা তর্জমা পড়েন, তাহলে কিন্তু আপনি সেটাকে মানে অজু ছাড়া অবস্থায় কিন্তু আপনি সেটাকে ধরতে পারেন। তো আপনি যখন তাফসির পড়বেন, আপনি অজু করা লাগবে না, কারণ এটা কিন্তু কোরআন না, তখন ওটা হচ্ছে অনুবাদ। আরেকটা কথা হচ্ছে যে যেই ভাষাতেই কোরআনের অনুবাদ করা হোক না কেন, চেষ্টা করা হয়েছে সেখানে যে মানে কোরআনের যে উদ্দেশ্যটা, আয়াতের যে উদ্দেশ্যগুলা, সেই উদ্দেশ্যগত অর্থ করার চেষ্টা করা হয়েছে যে আল্লাহ কি বলতে চেয়েছেন। কোনো ভাষাকে অন্য কোনো ভাষায় কিন্তু পুরোপুরি অনুবাদ করা যায় না, কাছাকাছি অর্থটা বোঝানোর চেষ্টা করা হয়। কেউ যদি ফর এক্সাম্পল ইংলিশকে বাংলায় অনুবাদ করতে যায়, সেটা কিন্তু সেরকম থাকবে না। শেক্সপিয়ারকে কেউ যদি বাংলায় অনুবাদ করে, শেক্সপিয়ারের অরিজিনাল যে মানে আবেদনটা ছিল, সেটা কিন্তু ট্রান্সলেট করলে কি হয়, হারিয়ে যায়। ঠিক তেমনি বাংলা কোনো কবিতাকে কেউ যদি ইংলিশে অনুবাদ করতে যায়, তো বাংলা ভাষায় যে মাধুর্যটা ছিল, অর্থটা ছিল, অনুবাদে কিন্তু আর সেটা থাকে না, ঠিক সেইভাবে আসে না। তো আল কুরআন হচ্ছে আল্লাহর কালাম, কোনো ভাষায় কোরআনের প্রকৃত অনুবাদ করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই কারণেই কিন্তু কোরআনকে বলা হয় যে আরবি ভাষা শিখে কোরআনটাকে আরবি ভাষায়, আল্লাহ যে ভাষায় নাজিল করেছেন সেই ভাষাটা শিখে কোরআনকে বলা হয় যে তুমি আরবি ভাষায় কোরআন বোঝার চেষ্টা করো। আদারওয়াইজ আমাদের কাছে অনেকে বলে যে কোরআনের অনুবাদ তো আছেই, আমি অনুবাদ পড়তে পারি, আমি তাফসির পড়তে পারি, সো আমি কেন আরবি ভাষা শিখবো, কেন আমি গ্রামার শিখবো, দরকারটা কি? দরকার ওইটাই, কোরআনের যে আসল মাধুর্য, কোরআনের যে আসল অর্থ, সেটা আপনি যখন অনুবাদ পড়তে যাবেন, সেই অর্থটা কিন্তু হারিয়ে যায় পুরোপুরি। 100% কখনোই সম্ভব না। এটা শুধু কোরআন বলে না, ওই যে বললাম, কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে 100% ট্রান্সলেট করতে পারবেন না, আবেদন হারিয়ে যায়। তারপরেও কোরআন আমরা যেহেতু মানে বিশাল একটা গোষ্ঠী হচ্ছে মুসলিমদের নন আরব, সো নন আরবদের বোঝার সুবিধার্থে যতটুকু সম্ভব অনুবাদ করার চেষ্টা করা হয়েছে। তারপরেও দেখবেন যে কোরআনের একটা আয়াতের অনেক সময় যে ট্রান্সলেশন হয়, কোরআনে হয়তো মানে একটা আয়াতে হয়তো 4টা অক্ষর আছে, আপনি দেখবেন যে ট্রান্সলেশনটা বাংলায় হোক ইংলিশে হোক বিশাল বড় লাইন। এবং অনুবাদকটা অনেক সময় দেখা যায় যে ব্র্যাকেটের মধ্যেও কিছু কথা দিয়েছেন, যেটা দ্বারা তারা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ এইরকম কিছু বলতে চেয়েছেন। 100% অনুবাদ, 100% যেই বাণী, সেটা কিন্তু আপনি অনুবাদ করে কখনোই পাবেন না। সেকেন্ড হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যেটা কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের সাথে কথা বলেন। কোন একজন স্কলার বলেছিলেন একবার যে আপনি যখন আল্লাহর সাথে কথা বলতে চান, তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, সলাতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে। আর আপনি যখন চান আল্লাহ আপনার সাথে কথা বলুক, তখন আপনি কোরআন নিয়ে বসে যান, কারণ কোরআন হচ্ছে আল্লাহ আপনার সাথে কথা বলছে। তো কোরআন যখন আমরা খুলবো, তখন এই ফিলিংসটা আমাদের মধ্যে থাকতে হবে। ডক্টর হাইফা ইউনুসের একটা কথা শেয়ার করে, উনি একবার বলেছিলেন যে ওনার টিচার একদম মানে হজের সময় বলেছিলেন যে যার কাছে কোরআন আছে, মুসাফটা খুলো, যে কোনো একটা জায়গা খুলো এবং খুলে যে কোনো জায়গায় আঙ্গুল রাখো, যে কোনো ওয়ার্ডের উপর আঙ্গুল রাখো, কোনো কিছু না পড়ে, কোনো কিছু না করে, জাস্ট যে কোনো কোরআনের ওয়ার্ডের উপরে আঙ্গুল রেখে জাস্ট বলো হাযা কালামু রব্বি, এটা হচ্ছে আমার রবের কথা। সুবহান আল্লাহ। এরপর আমি রিকোয়েস্ট করব, আপনারা যখনই কোরআনটা খুলবেন, কোরআনটা যে কোনো একটা জায়গায় আঙ্গুল রেখে আপনারা এই জিনিসটা ফিল করার চেষ্টা করবেন, এটা হচ্ছে হাদা কালামু রব্বি, এটা আমার রবের ডিরেক্ট কথা।
এই কোরআনের মাধ্যমে আমার রব আমার সাথে ডিরেক্ট কথা বলছেন, তখন দেখবেন কোরআনের প্রতি যে কোরআন যে মাহাত্ম্যটা, কোরআনের প্রতি আপনার যে ভালোবাসাটা, সেটা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা কালামু রব্বি। আমরা কিন্তু এভাবে চিন্তা করি না, কোরআন নামাই, পড়ি, উঠিয়ে রেখে দিই। কোরআনের মাধ্যমে কোরআনের প্রত্যেকটা কথা আমার রবের কথা, আল্লাহ ডিরেক্ট কথা। এই জিনিসটা ফিল করে আমরা যখন কোরআন পড়ব, কোরআনের সাথে আমাদের রিলেশন অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, থার্ড হচ্ছে কোরআন হচ্ছে জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে এসেছে। তিনি হচ্ছেন এই কোরআনের ওয়াহির বাহক। এবং কোরআনের ওয়াহি যখন অন্য ফেরেশতার মাধ্যমেও এসেছে, তখনও জিবরিল আলাইহিসসালামের উপস্থিতিতে আনা হয়েছে। যেমন একটা হাদিস থেকে আমরা জানি যে সূরা ফাতিহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলো, জিবরিল আলাইহিসসালাম ওনার সাথে বসা ছিলেন এবং ওনারা দুজন একটা শব্দ শুনতে পেলেন। তখন জিবরিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আপনি কি জানেন এটা কিসের শব্দ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি হাদিসটা প্যারাফ্রেজ করছি, জিবরিল আলাইহিস সালাম বললেন যে এইমাত্র আকাশের একটা দরজা খুলে গেল, যে দরজা আগে কখনো খোলা হয়নি, এবং একজন ফেরেশতা আকাশ থেকে নেমে এসেছে যে এর আগে কখনো এই পৃথিবীতে নেমে আসেনি, এবং সে হচ্ছে স্পেশাল একটা সূরা, সূরা ফাতিহা আপনার জন্য নিয়ে এসেছে। তার মানে জিবরিল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতার মাধ্যমে যখন কোরআনের কোনো আয়াত এসেছে, কোরআনের কোনো সূরা এসেছে, জিবরিল আলাইহিস সালাম কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, ওনার উপস্থিতিতে কিন্তু আনা হয়েছে। আচ্ছা, এখন আসি হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে পার্থক্য। আমরা জানি হাদিসে কুদসিও হচ্ছে আল্লাহর কথা, কিন্তু হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে হাদিসে কুদসি মানে হচ্ছে আল্লাহ একটা কথা বলেছেন, কথাটা আল্লাহর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিজের ভাষায় আমাদের কাছে ব্যক্ত করেছেন। এক্স্যাক্টলি ওই পয়েন্টে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাটা জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। এবং হাদিসে কুদসি যখন পড়বেন তখন দেখবেন যে কল আল্লাহ, কল আর রাসূল, কল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, এভাবে আর কি। তার মানে আল্লাহর কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভাষায় যে ব্যাখ্যা বলা হয় সেটা হচ্ছে হাদিসে কুদসি। আর কোরআন হচ্ছে আল্লাহ যেইভাবে নাজিল করেছে সেটা থেকে কোনো কিছু কম বেশি না করে হুবহু সেইভাবেই বলা হয়েছে। ধরেন আপনি আমাকে একটা কথা বললেন, আমি কথাটা আরেকজনকে বলতে গেলাম, 100% কথা কিন্তু আমি সেম বলতে পারবো না। হয়তো একটা শব্দ এদিক ওদিক হয়ে যাবে, একটা শব্দ আমি এক্সট্রা বলবো, একটা শব্দ আমি বাদ দিয়ে দিব। 100% ট্রান্সমিশন কিন্তু সম্ভব না। তো ঠিক তেমনিভাবে হাদিসে কুদসিতেও আল্লাহর কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভাষায় ব্যক্ত করা, আর কোরআন হচ্ছে হুবহু যেভাবে নাজিল হয়েছিল ঠিক সেইভাবেই আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রান্সমিট করেছেন। এই কারণে হাদিসে কুদসি আক্ষরিক অর্থ ব্যতি রেখে শুধুমাত্র ভাবার্থ বর্ণনা করা বৈধ। হচ্ছে ধরেন এই যে প্যারাফ্রেজ করে, আমি যেমন একটু আগে বললাম হাদিসে আমি প্যারাফ্রেজ করছি, হাদিসটা আমার সামনে নাই, সো ওয়ার্ড টু ওয়ার্ড আমি বলতে পারছি না, মেইন যে বাণীটা ছিল সেটা আমি ট্রান্সমিট করলাম। তো হাদিসে কুদসিটাকে এভাবে বলা যায় যে আক্ষরিক অর্থটা আক্ষরিক একদম ওয়ার্ড টু ওয়ার্ড না বলে ভাবার্থ যেটা সেটা আপনি আরেকজনকে বলতে পারবেন। কিন্তু কোরআনুল কারীমকে কিন্তু এটার ভাবকে আপনি কোরআন হিসেবে বর্ণনা করতে পারবেন না। আপনি একটা সূরা যখন আরেকজনের কাছে ধরেন বলবেন, এক্স্যাক্টলি যেভাবে ছিল, যেই হরফের পরে যেই হরফ, যেই মাদ, যেই হরফ অক্ষরে যেই যতটুকু মাদ, এক্স্যাক্টলি আপনাকে 100% ওইভাবে কিন্তু ট্রান্সমিট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরিল আলাইহিস সালাম কোরআনুল কারীম নিয়ে অবতরণ করেছেন, কিন্তু হাদিসে কুদসি তিনি লাভ করেছেন কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, কখনো ইলহামের মাধ্যমে, কখনো স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। এবং কোরআনুল কারীমে নির্ভুল, কিন্তু হাদিসে কুদসিতেও কোনো বর্ণনাকারীর বর্ণনার সময় কিন্তু ভুল মিশ্রিত হয়ে যেতে পারে। যেমন আমরা যে হাদিস যখন আমরা পড়ি তখন যেমন আমরা কেয়ারফুল থাকি, যেমন মুহাদ্দিসগণ যেটা সংকলন করেছেন যে কোনটা সহিহ হাদিস, কোনটা দাইফ হাদিস। হাদিসে কুদসির ক্ষেত্রেও কিন্তু এরকম থাকতে পারে, যেটা নিয়েও যে অনেক স্টাডি হয়েছে, এটা কি সহিহ হাদিস নাকি এটা মুতাওয়াতির হাদিস, এরকম আর কি। হাদিসে কুদসির মধ্যেও কিন্তু এগুলা থাকে। এবং সালাতে আমরা কোরআন তেলাওয়াত করি, হাদিসে কুদসি কিন্তু তেলাওয়াত করা বৈধ নয়। কোরআন কারীম তেলাওয়াত করলে সওয়াব আছে, হাদিসে কুদসি তেলাওয়াতের জন্য আলাদা কোনো সওয়াব নেই। এগুলো হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিসে কুদসির মধ্যে মৌলিক কিছু পার্থক্য।
আচ্ছা, কোরআনের প্রথম আয়াত কি সেটা হচ্ছে মানে সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আমরা জানি যে সূরা আলাকের প্রথম 5 আয়াত হচ্ছে নাজিলকৃত সর্বপ্রথম আয়াত। এরপরে সূরা মুদ্দাসসির অথবা সূরা মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হয়েছে। মানে বেশিরভাগ স্কলারই বলেন সূরা মুদ্দাসসির সেকেন্ড নাজিল করা, সম্ভবত প্রথম 7 আয়াত। আবার কেউ কেউ বলেন না সূরা মুজাম্মিল, আল্লাহু আলম। আর সম্পূর্ণ সূরা হিসেবে সূরাতুল ফাতিহা হচ্ছে সর্বপ্রথম নাজিলকৃত সূরা, যে একদম সূরা ফাতিহাটা পুরাপুরি মানে সম্পূর্ণ সূরা হিসেবে নাজিল হয়েছে সূরা ফাতিহা। আর শেষ নাজিলকৃত আয়াত কোনটা, এই ব্যাপারেও হাদিস থেকে ইখতিলাফ আমরা পাই। কারো কারো মতে সূরা বাকারা 274 নম্বর আয়াত, কেউ কেউ বলেছেন সূরা বাকারা 281 নম্বর আয়াত, কেউ কেউ বলেছেন সূরা বাকারা 282 নম্বর আয়াত, কেউ বলেছেন সূরা নিসার 176 নম্বর আয়াত, কেউ কেউ আবার বলেছেন সূরা মাইদার 3 নম্বর আয়াত শেষ নাজিলকৃত আয়াত। তবে মানে বেশিরভাগ স্কলারের মতে পূর্ণ সূরা হিসেবে সূরাতুল নাসর, যেটা ইযা জা নাসরুল্লাহ, এটা হচ্ছে পূর্ণ সূরা হিসেবে এটাই হচ্ছে সর্বশেষ নাজিলকৃত সূরা। এটা নিয়ে মানে ইখতিলাফ কমই আছে। আয়াত হিসেবে কোনটা হচ্ছে মানে সর্বশেষ আয়াত, এটা নিয়ে ইখতিলাফ আছে। এখন আমরা আসি একটু ওয়াহিটা কি। ওয়াহির আবিধানিক অর্থ হচ্ছে এমন সূক্ষ্ম বা গোপন ইশারা যেটা ইশারাকারী এবং ইশারা গ্রহণকারী ছাড়া তৃতীয় কেউ টের পায় না। গোপনে একটা সংবাদ আসাকে, ইশারা ইঙ্গিতে কোনো সংবাদ আসাকে বলা হয় ওয়াহি। এবং শরিয়াতি পরিভাষায় নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা নাজিলকৃত বাণীকে বলা হয় ওয়াহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওয়াহি অবতীর্ণ হয়েছে সেটা আবার 2 প্রকার। একটা হচ্ছে ওয়াহি মাতলু, মাতলু মানে হচ্ছে যেটা পঠিত ওয়াহি, যেটা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করে শুনিয়েছেন, যেটা হচ্ছে আল কুরআন, যেটা তিলাওয়াত করাটা হচ্ছে ইবাদত। তো এটা হচ্ছে ওয়াহি মাতলু। সেকেন্ড টাইপের ওয়াহি হচ্ছে ওয়াহি গাইরে মাতলু বা অপঠিত ওয়াহি, যেটা পাঠ করে শোনানো হয়নি বরং ইলহামের মাধ্যমে জানানো হয়েছে, যেটা হচ্ছে যেমন হাদিস, যেটা তিলাওয়াত করা ইবাদত না। তার মানে আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 2 প্রকারের ওহী নাজিল হয়েছে। একটা হচ্ছে ওয়াহি মাতলু, যেটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে ওয়াহি গাইরে মাতলু, যেটা হচ্ছে হাদিস। কারণ এটা কিন্তু সূরা নাজমে আল্লাহ আযজা ওয়া জাল বলে দিয়েছেন যে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন থেকে কিছু বলেন না, তিনি সেটাই বলেন যেটা তার উপরে ওয়াহি করা হয়। এটা হচ্ছে যে ওয়াহি গাইরে মাতলু, যেটা হচ্ছে অপঠিত ওয়াহি, যেটা হচ্ছে হাদিস। কোরআনে ওয়াহি শব্দটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হতে দেখি। যেমন সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আওহা রব্বুকা ইলান নাহল, মানে মৌমাছির অন্তরে আল্লাহ আপনার রব ওয়াহি করেছেন। মানে কি, মৌমাছিকে আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিয়েছেন, তার অন্তরে ইলহাম করেছেন, এটাকেও ওয়াহি বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওয়াহি করেছেন, যেটা সূরা কাসাসের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, যে আমি মুসার মায়ের প্রতি নির্দেশ করলাম, ওয়াহি করলাম যে তাকে দুধ পান করাও। তো এটাও কিন্তু যে ওয়াহি। তার মানে আমরা বুঝলাম যে শুধুমাত্র যে নবী রাসূলদের উপরই ওয়াহি এসেছে আল্লাহর, সেটা না। নবী রাসূলদের উপর হচ্ছে ডিরেক্ট ফেরেশতাদের মাধ্যমে এসেছে। আর এই যে উম্মি মুসার আলাইহিস সালামের মা, তিনি কিন্তু নবী ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। তো তার অন্তরেও আল্লাহ আযজা ওয়া জাল কি করেন, মাঝে মধ্যে ইলহাম করতে পারেন, তিনি যে কারো অন্তরে ইলহাম করতে পারেন। তারপরে যে আমরা দেখলাম মৌমাছিকেও আল্লাহ আযজা ওয়া জাল মৌমাছিকে একটা জিনিস শিখিয়েছেন, ইঙ্গিত করেছেন, সেটাকেও ওয়াহি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যে ওয়াহি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই পদ্ধতিতে কোরআন এসেছে বা নাজিল হয়েছে, সেই ওয়াহির আলোচনা হচ্ছে উলুমুল কোরআনের মানে আলোচনা। আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 6 মাস আগে থেকে তিনি সত্য স্বপ্ন দেখতেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে ওহী শুরু হয় সেটা ছিল সত্য স্বপ্ন। তিনি স্বপ্নে যা কিছু দেখতেন বাস্তবে সেটাই প্রতিফলিত হতো, মানে তিনি রাতের বেলা যেটা স্বপ্নে দেখতেন দিনের বেলা এক্স্যাক্টলি সেটাই হয়ে যেত।
তারপরে হচ্ছে তার কাছে যে নির্জন বাস, ধ্যানমগ্ন হয়ে থাকা, এটা তার কাছে পছন্দনীয় হতে থাকলো। তখন তিনি হেরা পর্বতের গুহায় গিয়ে নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। সেখানে তিনি, মানে এই ঘটনা আমরা সবাই জানি, এত ডিটেলস আমি যাচ্ছি না, জাস্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে পদার্পণ করলেন, তখন হেরা গুহায় যে সর্বপ্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। এরপরে অনেক দিন, বেশ কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। সেই সময়কালটা কতদিন, সেই বিষয়ে আলেমদের কাছ থেকে বিভিন্ন মতবাদ পাওয়া যায়। কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 3 মাস, 6 মাস, এমনকি 3 বছর পর্যন্ত বন্ধ থাকার এই মতামতটাও কিন্তু আমরা আলেমদের কাছ থেকে পাই। এরপরে সূরা মুজাম্মিল অথবা সূরা মুদ্দাসিরের কিছু আয়াত এসেছিল। এবং যেটা বললাম যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয় সূরাতুল ফাতিহা। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের কিছু পদ্ধতি। সূরা শুরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব। মানে আর কোনো মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া, অথবা পর্দা আড়াল ছাড়া, অথবা এমন দূত প্রেরণ ছাড়া যে দূত তার অনুমতিক্রমে তিনি যা চান তা ওহী করেন, তিনি সর্বোচ্চ হিকমতওয়ালা। তো এইখানে এই আয়াতটার মধ্যে আসলে কয়েকটা পদ্ধতিতে ওহী নাজিলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আল্লাহ সরাসরি কথা বলতে পারেন, যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজের রাতে আল্লাহ আযজা ওয়া জাল কথা বলেছেন। অথবা তিনি কি করতে পারেন, কোনো রাসূল বা দূত পাঠিয়ে তার মাধ্যমেও আল্লাহ আযজা ওয়া জাল কথা বলতে পারেন। রাসূল মানে হচ্ছে দূত বা বার্তাবাহক, এই কারণে ফেরেশতাদেরকেও কিন্তু রাসূল বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের কিছু পদ্ধতি ছিল, যেমন একটা পদ্ধতি ছিল ঘণ্টার আওয়াজের ন্যায়। এটা বুখারী এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আর এই প্রকারটা ছিল ওহী নাজিল হওয়ার সবচেয়ে কঠিনতম পদ্ধতি। মানে এইভাবে যখন এই ঘণ্টার আওয়াজের ন্যায় যখন ওহী নাজিল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি সবচেয়ে বেশি কষ্ট পেতেন এইভাবে ঘণ্টার শব্দের মতো আওয়াজের সাথে ওহী নাজিল হওয়াতে থেকে তিনি সবচেয়ে বেশি কষ্ট পেতেন। ওহী নাজিল হতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘণ্টার টুনটুন ধ্বনির মতো আওয়াজ শোনা যেত, এবং এটা ছিল সবচেয়ে কঠিন অবস্থা। এভাবে যখন ওহী নাজিল হতো, তিনি কঠিন শীতের দিনও পুরো ঘেমে যেতেন। উটের উপর যখন বসা থাকতেন তখন উট বসে যেত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এভাবে ওহী নাজিলের সময় তার উরু, একজন সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুর উপর ছিল, মানে হাঁটুর উপর ছিল। সেই সাহাবী বলেছেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহু পরে বর্ণনা করেছেন যে তার হাঁটুতে এত ভার বোধ হচ্ছিল, মনে হচ্ছিল তার হাঁটু পুরা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানে ওহির এত ভার, সুবহানাল্লাহ। আচ্ছা, তো প্রথমে গেল ঘণ্টার আওয়াজের ন্যায়। সেকেন্ড ছিল ইলহাম করা, যেটা মানে বাংলা যদি বলি যে মানসপটে ফুঁকে দেওয়া, মানে অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কালামকে ঢেলে দেওয়া হতো, ইলহাম করা হতো। থার্ড হচ্ছে মানুষের আকৃতিতে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসতেন এবং সরাসরি কথোপকথন করতেন, অর্থাৎ সরাসরি মানুষের রূপ ধরে ওহী নিয়ে আসতেন। অধিকাংশ সময় হচ্ছে দাহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে তিনি আসতেন। একজন সাহাবী দাহিয়া আল কালবি, তার আকৃতি ধরে জিবরিল আলাইহিস সালাম বেশিরভাগ সময় আসতেন। আর এটা ছিল ওহীর সহজতর পদ্ধতি। ফোর্থ হচ্ছে জিবরিল আলাইহিস সালাম 2 বার তার নিজস্ব আকৃতিতে এসেছিলেন। কখনো জিবরিল আলাইহিস সালাম তার নিজস্ব আকৃতিতে বা আসল রূপে ওহী নিয়ে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আসল রূপে 2 বার দেখেছিলেন। এটাও কিন্তু, এই বর্ণনাটাও কিন্তু সূরা আন-নাজমে আছে। আর সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়ে অন্যান্য ফেরেশতারা এসেছিলেন। তার মানে এখান থেকে বোঝা যায় অন্য ফেরেশতারা ওহী নিয়ে আসতে পারেন, কিন্তু মূলত, এবং যেটা বললাম যে তখনও জিবরিল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, এবং মূলত সব নবী রাসূল, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, একদম সৃষ্টির শুরু থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে ওয়াহী নিয়ে আসার দায়িত্বে ছিলেন কিন্তু জিবরিল আলাইহিস সালাম। যেটা হচ্ছে ওয়ারাকা ইবনে নাওফল বলেছিলেন যে ইনি হচ্ছেন সেই খামুস, যিনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নিয়ে এসেছিলেন আর কি। তো সব নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, এখন আসি কোরআন নাজিলের সংক্ষিপ্ত ইতিহাস। কোরআন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, আমাদের জন্য হেদায়েতের জন্য এটা হচ্ছে গাইড বুক।
কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে কোরআন মানে কখনো তাংজিল শব্দটা ব্যবহার করা হচ্ছে, কোথাও আবার ইউজ করা হচ্ছে ইনজাল। ইনজাল মানে হচ্ছে একবারে আসা বা একসাথে নাজিল হওয়া। আগের যে সমস্ত আসমানি কিতাব ছিল যেমন সুফে মুসা, সুফে ইব্রাহিম, তাওরাত, ইঞ্জিল, এগুলা কিন্তু একবারে নাজিল হতো। আল কোরআন দুইভাবে নাজিল হওয়ার কথা বলা হয়েছে। একটা হচ্ছে আংজালা, আরেকটা হচ্ছে তাংজিল। আংজালা হচ্ছে একবারে নাজিল হওয়া, আর তাংজিল মানে হচ্ছে ধীরে ধীরে, যেটা নাজালা থেকে এসেছে, যে ধীরে ধীরে বা পার্ট বাই পার্ট নাজিল হওয়া। কোরআন প্রথমে ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত, যেটা সূরা বুরুজে আল্লাহ আযজা ওয়া জাল বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। এটা হচ্ছে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ সম্মানিত কোরআন। তো লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রাতে কোরআনকে একবারে একদমই যে সর্বনিম্ন আসমানের প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে কোরআনকে নাজিল করা হয়েছে, যেটা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আমরা পাই যে শাহরু রমাদানা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদান মাস যেটাতে কোরআনকে নাজিল করা হয়েছে। তারপর এটাও আমরা সবাই জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তো আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ এই যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে একদম এটাকে নিয়ে 3টা অভিমত উল্লেখ করেছেন। প্রথম অভিমত হচ্ছে পবিত্র কোরআন কদরের রাতে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একত্রে অবতীর্ণ হয়। হ্যাঁ, যে পুরা কোরআনটা লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রাতে দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জা নামক জায়গায় না একবারে অবতীর্ণ হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে সুদীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নাজিল হয়েছে। এটাই মতটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ মত। তবে আরও 2টা মত আছে। দ্বিতীয় অভিমত হচ্ছে আল্লামা ফখরুদ্দিন রাজির মতে পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কদরের রাতে নাজিল হয়, অর্থাৎ প্রত্যেক বছর কদরের রাতে ততটুকু পরিমাণ কোরআন নাজিল হতো যতটুকু ওই এক বছরে প্রয়োজন। তারপর সারা বছর অল্প অল্প করে প্রয়োজন মতো প্রথম আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হতো। এটা হচ্ছে আল্লামা ফখরুদ্দিন রাজির মত। তৃতীয় অভিমত হচ্ছে আল্লামা শাবি রাহিমাহুল্লাহর অভিমত। কোরআন নাজিলের সূচনা হয় লাইলাতুল কদরে, তারপরে বিভিন্ন সময় প্রয়োজনের আলোকে সুদীর্ঘ 23 বছরে অল্প অল্প করে অবতীর্ণ হয়। তো আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর মত, অর্থাৎ এই যে প্রথম যে মতটা যে লাইলাতুল কদরে সম্পূর্ণ কোরআনটা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় নাজিল হয়েছে এবং সেখান থেকে 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রয়োজন অনুযায়ী নাজিল হয়েছে, এই মতটাই হচ্ছে উনি বলেছেন যে এই মতটাই গ্রহণীয় মত। আল্লাহু আলাম। আচ্ছা, কাফিররা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন যে সমগ্র কোরআন কেন একবারে নাজিল করা হয়নি। যেমন সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে আমরা পাই যে আর কাফিররা বলে সমগ্র কোরআন তার কাছে কেন একবারে নাজিল করা হলো না। আল্লাহ আযজা ওয়া জাল নিজেই এই প্রশ্নের উত্তর ওই আয়াতে দিয়ে দিয়েছেন যে আমরা এভাবে নাজিল করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য এবং তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আপনার কাছে আবৃত্তি করেছি। কোরআনকে বলা হয় কওলান সাকিলা, যেটা সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে কওলান সাকিলা। সাকিলা মানে ভারী, কোরআন অনেক ভারী কথা। কোরআন ধীরে ধীরে নাজিল হওয়ার একটা কারণ হচ্ছে এটা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আস্তে আস্তে বসে যায়। আরেকটা কারণ হচ্ছে কোরআনের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তরে এসেছে। আমরা দেখি যে আসবাবে নুজুল যখন দেখি যে এই আয়াতটা কেন নাজিল হলো, কোনো একটা ঘটনা ঘটে, কেউ হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো প্রশ্ন নিয়ে আসে, কোনো একটা ঘটনার প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন আয়াতগুলো কিন্তু নাজিল হয়। তো সেই কারণে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তনও কিন্তু আনা হয়। কোরআনের অনেক আয়াত কিন্তু যে নাসখ মানসুখও হয়, একটা আয়াত ছিল তারপরে সেই আয়াতটা আবার রহিত হয়ে যায়, সেই আয়াতটার আবার পরিমার্জন করা হয়, এগুলো সব কিন্তু পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন অনুযায়ী করা হয়। তো সেই কারণে কোরআনটা একবারে নাজিল করা হয়নি। আচ্ছা, এখন আমরা চলে আসি একটা ইন্টারেস্টিং টপিকে, যেটা হচ্ছে কোরআন যে 7টা আহরুফ, এটাকে বলা হয় মানে এটাকে 7 আহরুফ
7 আহরুফ বলা হয়, যে কোরআন 7টা ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছিল। আমরা যদি আমি একটু স্ক্রিন শেয়ার করে নিই, এটা কিন্তু শুধুমাত্র কোরআনের মানে আরবি ভাষার ক্ষেত্রে না, আমরা যদি এক্সাম্পল দিই বোঝার সুবিধার্থে, ধরেন ফর এক্সাম্পল ইংলিশে যদি আমরা চিন্তা করি, ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ কিন্তু ডিফারেন্ট। উচ্চারণ বলেন, বানান বলেন, ইভেন যেমন আমেরিকান ইংলিশে বলা হয় ফর এক্সাম্পল দ্য টিম ইজ প্লেয়িং, টিমকে এখানে সিঙ্গুলার ধরা হয়। আপনি যদি ব্রিটিশ ইংলিশে বলেন, ব্রিটিশটা বলে দ্য টিম আর প্লেয়িং, ওরা এই টিমটাকে ধরে প্লুরাল হিসেবে। তো এরকম বিভিন্ন জায়গায় ডায়ালেক্ট অনুযায়ী ভাষার কিন্তু চেঞ্জ হয়। তারপরে কালার শব্দটাকে আপনি দেখবেন যে ইংলিশে কোথাও কোথাও কখনো বানান করা হয় COLOR, আবার কোথাও কোথাও বানান করা হয় COLOUR। আমরা দেখি যে উচ্চারণে পার্থক্য আসে, অনেক সময় বলা হয় গ্যারেজ, আবার বলা হয় গারাজ, তারপরে প্রাইভেসি। তো এই যে ভাষার এলাকা ভিত্তিক এই যে ডায়ালেক্টের যে পার্থক্যটা, এটা যেমন সব ভাষার ক্ষেত্রে প্রযোজ্য, আরবি ভাষার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়, একদম ফার্স্ট হচ্ছে কোরআনটা নাজিল করা হয় কুরাইশদের যে ডায়ালেক্ট, সেই ডায়ালেক্টের উপরে, সেই ডায়ালেক্টে কোরআনটা নাজিল করা শুরু হয়। কিন্তু কালক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে বিভিন্ন এলাকার মানুষ যখন কোরআন পড়ার চেষ্টা করছে, অনেকেরই উচ্চারণে কষ্ট হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলাকে রিকোয়েস্ট করলেন যে কোরআনটা যেন এই বিভিন্ন ডায়ালেক্টে, যাতে এই যে যারা মুসলিম হচ্ছে মুসলিমদের উচ্চারণে যাতে সুবিধা হয়, তাদের তেলাওয়াত করতে যাতে সুবিধা হয়, বুঝতে যাতে সুবিধা হয়, সেটার জন্য তিনি রিকোয়েস্ট করলেন এটা যেন বিভিন্ন ডায়ালেক্টে নাজিল হয়। এটা কিন্তু একদম সহিহ বুখারীর, আমি এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, সহিহ বুখারীর একটা হাদিস আছে, এই রিলেটেড অনেক হাদিস পাবেন বুখারী মুসলিমে, সহিহ হাদিস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে একভাবে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপর আমি তাকে অন্যভাবে পাঠ করার জন্য অনুরোধ করতে লাগলাম, এবং বারবার অন্যভাবে পাঠ করার জন্য ক্রমাগত অনুরোধ করতে থাকলে তিনি আমার জন্য তেলাওয়াতের পদ্ধতি বাড়িয়ে যেতে লাগলেন, এবং ফাইনালি তিনি 7টি আঞ্চলিক ভাষায় তেলাওয়াত করে সমাপ্ত করলেন। মানে ফাইনালি কোরআনটা রিভিল হয় 7টা ডায়ালেক্টে, 7টা ভ্যারিয়েশনে। আরেকটা হাদিস আছে, এটাও বুখারীর সহিহ হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হিশাম ইবনু হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সূরা ফুরকান তেলাওয়াত করতে শুনেছি, এবং গভীর মনোযোগ দিয়ে আমি তার কিরাত শুনেছি। তিনি বিভিন্নভাবে কিরাত পাঠ করছেন। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন যে এই হিশাম ইবনু হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতে সূরা ফুরকান পড়ছিলেন, তিনি যেভাবে পড়ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যভাবে শিখেছিলেন। তো ওনার সালাত যখন শেষ হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্যত হন, এবং তিনি বলেন যে আমি তার সালাত শেষ করার পর আমি তার গলা পেঁচিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, তোমাকে এই সূরা এভাবে পাঠ করতে কে শিখিয়েছে? সে উত্তর দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এভাবে শিখিয়েছেন। আমি বললাম, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি যেভাবে পাঠ করছো এর থেকে ভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন। এরপর আমি তাকে জোর করে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম এবং বললাম, আপনি আমাকে সূরা ফুরকান যেভাবে পাঠ করতে শিখিয়েছেন, এই যে এই সাহাবী তার থেকে ভিন্নভাবে পাঠ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, হিশাম তুমি পাঠ করো, পাঠ করে শোনাও। তো হিশাম রাদিয়াল্লাহু তাআলা তখন শোনালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এভাবেও অবতীর্ণ করা হয়েছে, হে ওমর তুমিও পড়ো। সুতরাং আমাকে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমি পাঠ করলাম। তার মানে যে এই হাদিসটা থেকেও আমরা বুঝি যে সাহাবীদের মধ্যেও দেখেন মানে বিভিন্ন কেরাত অঞ্চল ভিত্তিতে বিভিন্ন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিভিন্ন কেরাতগুলা শিখিয়েছেন। তারপরে সহিহ মুসলিমের কিছু হাদিস যদি আমরা দেখি, এটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটাও সেম ঘটনা, যে তিনি বলেন যে মসজিদে থাকা অবস্থায় জনৈক ব্যক্তি সালাত শুরু করলো, একটা নতুন পদ্ধতিতে কেরাত প্রবেশ করলো, আরেকজন ঢুকলো, সে আবার আরেক পদ্ধতিতে কেরাত করলো। তো সালাত শেষ করে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং সবার কেরাত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এরকম
সেই মানে মতবাদ দিলেন যে হ্যাঁ, এবং তখন উনি যে ফাইনালি ওইটা বললেন যে প্রথমে যখন আমার উপরে এক হরফে মানে এক উচ্চারণ পদ্ধতিতে কোরআন নাজিল হলো, আমি অনুরোধ করলাম জিবরিলকে যে আমার উম্মতের জন্য এটা সহজসাধ্য করো। তখন আল্লাহ আজ্জাওয়াজাল তাকে ফাইনালি 7টা হরফে 7টা ডায়ালেক্টে কোরআন নাজিল করা হয়। সুবহানাল্লাহ। তো এরকম আপনারা যে বুখারিতে, মুসলিমে অনেকগুলো সহি হাদিস পাবেন এই কেরাতের উপরে। তো এই যে এটাকে বলা হয়, এই যে একটা যে ভ্যারিয়েশন, এটাকে বলা হয় হারফ, আর হারফের প্লুরাল হচ্ছে আহরুফ। এটাকে বলা হয় আল আহরুফ আস-সাবা, মানে 7 কিরাত, ইংলিশে 7 আহরুফ অফ কোরআন। এবং মনে রাখতে হবে এই যে 7টা কিরাত, এটা কিন্তু একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা চেইন গেছে। এখন কেউ যদি বলে যে এখন আরবিদের যে ডায়ালেক্ট, আমরা জানি ভাষা কিন্তু চেঞ্জ হয়, ভাষা ক্রমাগত চেঞ্জ হয়, এখন কিন্তু এই কথা বলার সুযোগ নেই। এখন আরবিদের যে ডায়ালগ, সেই ডায়ালেক্টে আমি আবার নতুন করে কোরআন আমি এই ডায়ালেক্ট অ্যাড করে ফেলি, এটা আমরা অ্যালাউড না। এই যে 7টা আহরুফ এসেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা চেইন গেছে, মানে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একদম হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। এই 7 আহরুফের বাইরে আমরা আর নতুন কোনো ভ্যারিয়েশন অ্যাড করার কোনো সুযোগ নাই। তার মানে কোরআন 7টা ডায়ালেক্টে এসেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছেন। সেই 7টা আহরুফের ভিত্তিতেই আমরা কিন্তু কোরআন বিভিন্ন ভ্যারিয়েশনে পড়তে পারি। এখন যদি আমরা আসি যে আসলে এই 7টা আহরুফের মানে দরকার কি ছিল, ওলামাগণ, এই উলুমুল কোরআনের যে স্কলাররা, তারা অনেকগুলো রিজন বলেছে। তার মধ্যে তারা মেইন 3টা রিজন বলেছেন যে এই 7টা আহরুফের মেইন কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যেটা বললাম যে ডিফারেন্ট ডায়ালেক্টের, ডিফারেন্ট অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, সেই ডায়ালেক্টের মানুষের পড়াটা সহজসাধ্য করার জন্য। আমরা দেখি না যে নোয়াখালীতে পকে ফ বলে, ফকে প বলে, তারপরে রংপুরে র বলতে পারে না। তো এরকম এই যে বিভিন্ন অঞ্চলের ডায়ালেক্টের মানুষ যাতে সহজে কোরআনটা পড়তে পারে, সেই ইজি করাটা হচ্ছে এই 7 আহরুফের একটা মেইন রিজন। আমরা যদি একটু এক্সাম্পলে যাই, যেমন কোনো এলাকার মানুষ ছিল আরবিতে, কোনো মানে অঞ্চলের মানুষ ছিল যারা এই যে হামজাতুল কতা, এটা তারা পড়তে পারতো না, এটা তারা পড়ে না, তাদের অঞ্চলে হামজাতুল কতা পড়ারই রেওয়াজ নাই। সে কারণে দেখেন, এখানে আমি জাস্ট কিছু এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি। একটা রিওয়ায়াতে আছে হাল আতাকা হাদিসু মূসা, এই যে হামজাতুল ওয়াসাল, আলিফের উপর যে হামজা দেওয়া, আমরা হামজাতুল ওয়াসাল বলি, এইটাকে আরেক ডায়ালেক্টের মানুষ যারা এই হামজাতুল কথা পড়তে পারে না, তারা কিভাবে পড়ে, হাল আতাকা হাদিসু মূসা। দেখেন এই যে হামজাতুল, এটা কিন্তু মিসিং। তার মানে একটা আহরুফে, একটা হারফে পড়ে মানুষ হাল আতাকা হাদিসু মূসা, যেটা আমরা পড়ি, আরেকটা ডায়ালেক্টে আছে হাল আতাকা হাদিসু মূসা। তার মানে এই যে এটা করা হলো কেন, এই যে ডায়ালেক্টে এটা পার্থক্য কেন করা হলো, বিভিন্ন ডিফারেন্ট ডায়ালেক্টের মানুষ যাতে ইজিলি কোরআনটা পড়তে পারে। সেকেন্ড যে কারণটা স্কলাররা বলেছেন সেটা হচ্ছে কোরআনের যে মিনিং, সেই মিনিংটাকে আরও বেশি ডিপ করার জন্য, উইদাউট কন্ট্রাডিক্ট ছাড়া কোরআনের মিনিংয়ের মধ্যে আরও বেশি বৈচিত্র্য আনার জন্য। এটা কিন্তু কোরআনের একটা মুজিজা। যেমন দেখেন, একটা ডায়ালেক্টে পড়া হয় ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালাই ইউদিল্লা আমালাহুম। ওয়াল্লাযীনা কুতিলু, কুতিলু মানে হচ্ছে, এটা হচ্ছে মাজহুল, যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর রাস্তায়, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে, ফালাই ইউদিল্লা আমালাহুম, তাদের যে আমলগুলা সেটা বৃথা যাবে না। আরেকটা ডায়ালেক্টে পড়া হয় ওয়াল্লাযীনা কাতালু, এটা ফেলুল মানে মারুফ, কতালু মানে হচ্ছে যারা যুদ্ধ করে। এই ডায়ালেক্টের এই মিনিংটা যদি আমি বলি, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদের আমলগুলা হচ্ছে বৃথা যাবে না। তার মানে দেখেন, একটা ডায়ালেক্টে কুতিলু পড়া হচ্ছে, একটা ডায়ালেক্টে কতালু পড়া হচ্ছে, এটাতে কি হচ্ছে, মিনিং অ্যাড হচ্ছে। মিনিংয়ে কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নাই। যারা আল্লাহর রাস্তায়, যাদেরকে শহীদ করা হয়েছে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মানে তাদের আমল বৃথা যাবে না। দুইটা ডায়ালেক্টে দুইটা শব্দ ইউজ করা হলো, ভার্বের দুইটা ফর্ম ইউজ করা হলো,
মিনিং কিন্তু সেম থাকলো, বরং মিনিংটা আরও বিস্তার লাভ করলো। সেম আমরা যখন সূরা ফাতিহা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, আরেকটা ডায়ালেক্ট হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, মানে মায়ের উপর একটা মাদ আছে। মালিক আর মালিক দুইটার মধ্যে একটা অর্থ হচ্ছে ছোট জিনিসের মালিক, আরেকটা জিনিস হচ্ছে অনেক বড় বিশাল সাম্রাজ্যের মালিক। আল্লাহ আজ্জা ওয়া জাল কিন্তু ছোট ছোট থেকে শুরু করে বড় বড় সমস্ত কিছুর মালিক। সে কারণে দেখেন এখানেও এই যে দুইটা ডায়ালেক্টে, এক ডায়ালেক্টে মালিক পড়া হলো, আরেক ডায়ালেক্টে মালিক পড়া হলো, অর্থের কিন্তু কন্ট্রাডিকশন হলো না, বরং অর্থের ব্যাপকতা আরও বৃদ্ধি পেল। এটা কিন্তু কোরআনের একটা মুজিজা। এবং এইটাকেই এই থার্ড মুফাসসিরগণ এই থার্ড 3 নাম্বার কারণ বলেছেন। এটা হচ্ছে নন বিলিভার, ডিসবিলিভার, যারা হচ্ছে কোরআন নিয়ে সন্দেহ প্রকাশ করে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ, তাদের জন্য এটা একটা ওপেন চ্যালেঞ্জ যে দেখো ডিফারেন্ট ভ্যারিয়েশন থাকার পরেও কোরআন হচ্ছে কনসিস্টেন্ট, কোরআনের মিনিংয়ের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। সুবহানাল্লাহ। তো এই 3টা আমরা মেইন রিজন বললাম যে কেন এই 7টা আহরুফের দরকার ছিল। একটা হচ্ছে ইজি করার জন্য, একটা হচ্ছে মিনিংয়ের প্রসারতা বাড়ানোর জন্য, আরেকটা হচ্ছে নন বিলিভারদের চ্যালেঞ্জ করার জন্য। এখন আমরা যদি দেখি যে এই 7 আহরুফের মধ্যে কি ধরনের চেঞ্জ আছে, অনেকগুলো চেঞ্জের মধ্যে মেইন 4টা চেঞ্জের কথা আমি বলবো। ফার্স্ট চেঞ্জটা হচ্ছে ডিফারেন্স ইন নাউন। কোনো মানে হারফে কি হয়, কোথাও প্লুরাল ফর্ম ইউজ হয়, কোথাও হচ্ছে সিঙ্গুলার ফর্ম ইউজ হয়। ফর এক্সাম্পল, একটা কেরাতে পড়া হয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মানে দেখেন আমা না, মায়ের পরে মাদ, নায়ের পরে মাদ, ওয়া আহদিহিম রাউন। আরেকটা কেরাতে পড়া হয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, একটা প্লুরাল একটা সিঙ্গুলার, অর্থের কিন্তু পার্থক্য আসে না। একটা ভার্বের একটা কেরাতে একটা ওয়ার্ডের সিঙ্গুলার ফর্ম ইউজ হলো, একটা ওয়ার্ডে একটা ভার্বের প্লুরাল ফর্ম ইউজ হলো, এটা হচ্ছে ভ্যারিয়েশন। আরেকটা ভ্যারিয়েশন আমরা দেখতে পাই গ্রামাটিক্যাল ডিফারেন্স, ভার্বের কনজুগেশনে পার্থক্য আসে। যেমন একটা হারফে আছে যে ফাকালু রব্বানা বাঈদ বাইনা আসফারিনা, এই যে বাঈদ, আরেকটা হারফে পড়া হয় ফাকালু রব্বানা বাঈদ বাঈদ, এই যে বাঈদ আর বাঈদ আইনের উপরে যে সাদ্দা নিয়ে, এটা কি হয়, জাস্ট একটা ভার্বেরই মিনিংয়েরও কিন্তু চেঞ্জ হচ্ছে না, একটা ভার্বই দুইটা বাব থেকে দুইটা ডায়ালেক্ট ইউজ করলো, দুইটা বাব থেকে নিয়ে, জাস্ট ভ্যারিয়েশন। কারোর জন্য ওইটা পড়া সোজা, কারোর জন্য এটা পড়া সোজা, কিন্তু অর্থের কিন্তু কোনো চেঞ্জ হয় না। তার মানে আমরা সেকেন্ড ডিফারেন্সটা দেখলাম যে গ্রামাটিক্যাল ডিফারেন্স, কনজুগেশন অফ ভার্বের ডিফারেন্স থাকে, বাট মিনিং সেম থাকে। এটা হচ্ছে মেইন কথা, মিনিং কিন্তু সেম থাকে। থার্ড ভ্যারিয়েশন আমরা দেখি অ্যাডিশন অর রিমুভাল অফ এ ওয়ার্ড। কোনো একটা ওয়ার্ড অ্যাডিশন হতে পারে, বাদ হয়ে যেতে পারে, শর্ত হচ্ছে মিনিং সেম থাকে। যেমন একটা হারফে হচ্ছে ওয়ামাই ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, আরেকটা রিওয়ায়াতে কি করা হয়, হুয়াটা বাদ দেওয়া হয়েছে, ওয়ামাই ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহাল গনিয়ুল হামিদ, মিনিং এক্স্যাক্টলি সেম। ওইখানে ওই হুয়াটা ইউজ করে জাস্ট একটু স্ট্রেস দেওয়া হয়েছিল, মিনিং এক্স্যাক্টলি সেম, জাস্ট ওইটা তাখসিসের জন্য হচ্ছে একটা হারফে হচ্ছে হুয়াটা ইউজ হয়, আরেকটা হারফে হুয়া মিসিং, বাট মিনিং সেম থাকবে। আরেকটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ তাজভিদ রুল, যেটা এক্সাম্পল হচ্ছে যে একদম প্রথম আমরা যেটা দেখেছিলাম যে তাজভিদের রুল, এই যে হামজাতুল কতা অনেকে পড়ে না কোনো ডায়ালেক্টে, সো কেউ পড়বে হাল আতাকা আর কেউ পড়বে হাল আতাকা, তো এটা হচ্ছে তাজভিদের রুল। তার মানে যে মেইন 4টা ডিফারেন্স আমরা এই হারফ জিবেন 7 যে আহরুফ, এটার মধ্যে আমরা মেইন 4টা ডিফারেন্স দেখি। একটা হচ্ছে প্লুরাল সিঙ্গুলার ফর্মে নাউনের ডিফারেন্স থাকে, একটা হচ্ছে ভার্বের কনজুগেশন ডিফারেন্স থাকে, একটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়ার্ড রিমুভ করা হয়, সরিয়ে ফেলা হয় বা অ্যাড করা হয়, আরেকটা হচ্ছে তাজভিদ রুলের পার্থক্য থাকে। এখন সূরা ফাতিহার ক্ষেত্রে আমরা যদি বলি, কিছু সূরা ফাতিহাকে বিভিন্ন এই যে 7 আহরুফে কিভাবে যদি আসে ডিফারেন্সে, সেটা যদি আমরা একটু দেখি। একটা ইয়েতে একটা হারফে আছে যেমন মালিক, যেটা বললাম এই যে মালিক, মায়ের উপর মাদ আছে, আরেকটা হচ্ছে মালিক, মায়ের উপর কোনো মাদ নাই। সিরত এই শব্দটাকেই 3টা আর আহরুফে 3 ভাবে পড়া হয়। সোয়াদ আমরা যেমন সদ দিয়ে পড়ি,
কোনো কোনো ডায়ালেক্ট হচ্ছে সদকে সিন দিয়ে রিপ্লেস করা হয়েছে, সো তারা সিরাত পড়ে। আরেকটা হচ্ছে এই সদকে জাই, যেটা জা দিয়ে রিপ্লেস করা হয়েছে, তারা জিরত পড়ে, কারণ তারা সদ বলতে পারে না, তারা হচ্ছে জিরত পড়ে। আরেকটা পার্থক্য যে আলাই, এই যে আলাই হিম, এই হিমটাকে কোনো কোনো ডায়ালেক্টে হুম পড়ে, হ্যাঁ, আমতা আলাই হুম, গয়রিল মাগদুবি আলাই হুম, কোনো কোনো ডায়ালেক্টে এই হিমটাকে হুম পড়ে। তো এইটা হচ্ছে যেমন জাস্ট সূরা ফাতিহার এক্সাম্পলটা আমি দিচ্ছি জাস্ট একটু আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে কীভাবে এই বারবার জিবেন বলছে, কীভাবে এই 7টা আহরুফ, কীভাবে 7টা আহরুফের কী ধরনের চেঞ্জগুলা আমরা দেখতে পাই। তো আপনারা একটা কথা শুনবেন যে একটা হচ্ছে 7 আহরুফ বলে, আরেকটা হচ্ছে কিরাআত। কেউ কেউ বলে 7টা কিরাআত আছে, কেউ কেউ বলে 10টা কিরাআত আছে। তো আমি যেখানে পড়েছি, মানে আমাদেরকে যেটা উলুমুল কোরআনে পড়ানো হয়েছে 10 কিরাআতের কথা। কিরাআতটা কি? কিরাআত হচ্ছে প্লুরাল অফ কিরা মানে হচ্ছে ওয়ে অফ রেসিটেশন। এখানে কি হয়, প্রত্যেকটা কিরার এই যে 10 জন ওয়ার্ল্ডের 10 জন একদম ওয়েল নোন কিরা মাস্টার আছেন। কিরা মাস্টার হচ্ছে 10 জন, যারা কিরা মাস্টারের কাজ হচ্ছে এই যে 7টা আহরুফ অ্যাভেইলেবল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা আহরুফের আমাদেরকে দিয়ে গেছেন, সেই 7টা আহরুফ থেকে 10 জন কিরা কি করেছেন, কিরা মাস্টার, তারা একটা স্টাইল, ওয়ে অফ রেসিটেশন তারা ঠিক করে নিয়েছেন যে আচ্ছা আমি মালিকের এই ভার্সনটা পড়বো, আমি সূরাতের এই ভার্সনটা পড়বো, আমি আলাই হিম পড়বো। আরেকজন কিরা ঠিক করেছেন আমি আলাই হুম পড়বো। এই 7টা আহরুফের বেসিসে 10 জন কিরা মাস্টার 10টা স্টাইল ঠিক করেছেন, ওয়ে অফ রেসিটেশন। কিরা মানে হচ্ছে ওয়ে অফ রেসিটেশন। তো এটা হচ্ছে 10 জন কনফার্মড কিরা মাস্টার আছেন। এই 10 জনের প্রত্যেকের আবার 2 জন করে স্টুডেন্ট আছেন। 10 জন কিরা মাস্টার যদি আমরা দেখি, এরা হচ্ছে সেই 10 জন কিরা মাস্টার। মদিনার হচ্ছে 2 জন, একজন হচ্ছে নাফি আল মাদানি, তারপরে মক্কা থেকে ছিলেন ইবনে কাসির আল মাক্কি। আমরা যে তাফসির পড়ি সেই ইবনে কাসির না, কিন্তু ইবনে কাসির আল মাক্কি। বসরা থেকে ছিলেন আবু আমর আল বাসরি, সিরিয়া থেকে ছিলেন ইবন আমির আশ-শামি। আমরা যেটা পড়ি এবং সবচেয়ে বেশি পড়া হয় যেই কিরাতে, সেটা হচ্ছে যে আসিম আল কুফির থেকে। তারপর হচ্ছেন কুফা থেকে আরও 2 জন আছে, হামজা আল কুফি আল কিসাই। মদিনা থেকে আরেকজন হচ্ছে আবু জাফর আল মাদানি। বসরা থেকে ইয়াকুব বিন আল বাসরি। বাগদাদ থেকে খলাফ আল বাজ্জার। এই 10 জন হচ্ছে, এরা হচ্ছে মানে এদেরকে বলা হয় 10 কনফার্মড কিরা মাস্টার। এদের প্রত্যেকের আবার কি ছিল, 2 জন করে স্টুডেন্ট ছিল। এই 10 জনের ওয়েল নোন 2 জন করে স্টুডেন্ট ছিল, যেমন নাফি আল মাদানি, যে তার কালুন আর ওয়ার্শ, এই কালুন আর ওয়ার্শ এইটাও কিন্তু অনেক জায়গায় পড়া হয়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এদেরটা পড়া হয়। আমরা যেটা পড়ি আমি শুধু তাদেরটা বলি। আসিম আল কুফির 2 জন স্টুডেন্ট, শুবা, হাফস। আমরা যেটা পড়ি সেটা হচ্ছে হাফসান আসিম। আপনি যদি কোরআন মানে তাজবিদ শিখতে যান, আপনাকে বলবে যে আমরা যেটা পড়ছি হাফসান আসিম, মানে আসিমের স্টুডেন্ট হাফস। তো আসিমেরই আরেকজন স্টুডেন্ট হচ্ছে শুবা। কোনো কোনো এলাকায় আবার শোবান আসিমেরটা পড়া হয়। আমরা যেটা পড়ি এবং মোস্ট ফেমাস এই বর্তমান যুগে মোস্ট ফেমাস হচ্ছে হাফস আন আসিম। এই কেরাতটা আমরা পড়ি। তার মানে এই যে আসিম আল কুফি যে কেরাতগুলো ঠিক করেছেন, তার যে 2 জন স্টুডেন্টকে উনি ঠিক শিখিয়েছেন কনফার্মড, এরা শোবা আর হাফস। এই হাফস তার টিচার আসিম থেকে যেই কিরাতের স্টাইলে পড়েছেন, আমরা বেশিরভাগ মুসলিমরাই এখন এই হাফসান আসিমের কিরাতের স্টাইলটা ফলো করি। তো এই আসিম আল কুফির যে মানে 2 জন স্টুডেন্ট, তাদের মধ্যে তাদের কিরাতের মধ্যেও কিন্তু আবার পার্থক্য আছে। মানে এই 2 জন স্টুডেন্টকে তিনি আবার 2 ভাবে পড়িয়েছেন। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে এই যে আসিম আল কুফির যে স্টুডেন্ট 2 জন বললাম, হাফস আর শুবা, হাফসের যে রিওয়ায়াতটা আমরা পড়ি, যেমন আমরা পড়ি কি ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, এটা আমরা পড়ি। আসিমের যে আরেকজন স্টুডেন্ট শুবার যে রিওয়ায়াত, সেটাতে এভাবে পড়ে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়ান। দেখেছেন, এই যে ওয়ার উপর আমরা পড়ি হুজুয়া আর শুবা পড়ে হুজুআ। তো এটা হচ্ছে জাস্ট ডিফারেন্ট মানে রেসিটেশন মেথড।
আমাদের কি কাজ, আমরা যে কোনো মেথডে যে কোনো কিরাআতেই আমরা পড়তে পারি, সবগুলো অ্যালাউড, বিকজ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানে বলে গেছেন যে এই 7টা, এটা কনফার্মড, এটা একদম কনফার্ম। সো আমরা যে কোনো কিরাআত চয়েস করতে পারি, এটাতে কোনো মানে ভুল নাই। সো হঠাৎ করে কেউ যদি শুনে যে সূরা ফাতিহাতে কেউ আলাইহিমের জায়গায় আলাইহুম বললো, মানে আমাদের যদি জানা না থাকে আমাদের মনে হবে কি যে সে বুঝি ভুল পড়লো, কিন্তু সে কিন্তু আসলে ভুল পড়েনি। আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি, দেখেন কিছু ওয়েবসাইট আছে যেমন nquran.com, এটাতে যদি আপনারা যান, আপনারা এই যে 10 জন কিরাআত বললাম, 10 জন কিরাআতের যে 2 জন করে স্টুডেন্ট, এই যে 20টা রেওয়ায়াতে আপনি এই পুরা কোরআনের কোন আয়াত কোনভাবে পড়েছেন সেগুলা কিন্তু nquran.com খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ফর এক্সাম্পল সূরা ফাতিহার এই আয়াতটা, লাস্ট আয়াতটা সিরাতাল লাযিনা আনআমতা, এটাই যদি আমরা দেখি, প্রথমটা দেখেন হাফসান আসিম যেটা আমরা পড়ি, তারপরে যে কালুনের ক্ষেত্রে দেখেন এই যে গোলাপি রং দিয়ে ডিফারেন্সটা বোঝানো হচ্ছে, যে কালুন কি করে, এই যে মানে এটা আমরা যেমন পড়ি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটা আয়াত পড়ি। এই কালুন কি করেছে, কালুন হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এটা একটা আয়াত, আর গায়রিল মাগদুবি এটা হচ্ছে সেকেন্ড আয়াত। তারপরে এই যে এরকম এখানে আপনারা সুন্দর করে সবগুলো এই পার্থক্যটা দেখতে পাবেন। তারপরে যেমন এই যে খলফ, আমি জানি না শোনা যাবে কি না, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام। আপনারা আশা করে শুনেছেন। দেখেন এই যে খলফান হামজা, ইনি কি করলেন, এই রেওয়ায়াতটাতে সিরাত বলে না, জিরাত বলে, সাদটাকে যে যাই, জিরাত এবং আলাইহুম। তো আমরা হঠাৎ করে যদি আপনি ইউটিউবেও পাবেন সূরা ফাতিহা বিভিন্ন কিরাআতে পড়া, এটা খুব মজার একটা জিনিস। তো হঠাৎ করে কেউ যদি মানে ধরেন শুধুমাত্র হাফসান আসিমের সাথে পরিচিত, আলাইহিম সিরাত এগুলোর সাথে পরিচিত, সে যদি মানে মরক্কোতে গেল বা আলজেরিয়ায় গেল, সেখানে যদি হঠাৎ করে এরকম জিরাত আলাইহুম শোনা শুরু করে, তার প্রথমে মনে হবে সে কি ভুল পড়ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, এগুলা কিন্তু একদম কনফার্মড, এগুলা কিন্তু একদম সহি। তো আপনাদের মানে ইন্টারেস্ট থাকলে আপনারা এই nquran.com এগুলো দেখতে পারেন, এই যে বিভিন্ন জায়গায় শোনাও যায়। আরেকটা যে quranflash.com এই যে রিওয়ায়াতগুলোর বিভিন্ন মুসহাফ, এই মুসহাফগুলো আপনারা পাবেন, যেমন এই যে কালুন, তারপরে শুবা, তারপরে এই যে এখানে অনেকগুলো এই যে ওয়ার্শ, এগুলা কিন্তু বিভিন্ন এই যে আহরুফের বিভিন্ন কেরাতের উপরে কিন্তু মুসহাফও অ্যাভেলেবল আছে। তো আপনারা এটাও মানে কারো ইন্টারেস্ট থাকলে এটাও দেখতে পারেন। আচ্ছা, তো মেইন আজকে আমার উদ্দেশ্য ছিল যে এই ব্যাপারটা যাতে আমাদের আইডিয়া থাকা, যেহেতু কোরআন হচ্ছে আমাদের গ্রন্থ, কোরআন হচ্ছে আমাদের বই। সো কোরআন নিয়ে এই যে আহরুফগুলা, কিরাতগুলা, এগুলা নিয়ে জানা থাকাটা, এগুলা বেসিক কিছু জানা থাকাটা আমাদের হচ্ছে দায়িত্ব বলে আমি মনে করি। এবং এটার উপর অনেক স্টাডি আপনারা পাবেন। ওমর সোলাইমানের ইয়াকিন ইনস্টিটিউটে একটা খুব সুন্দর পেপার আছে এই 7 আহরুফ আর 10 কেরাতের উপরে, সেটাও আপনারা চাইলে পড়তে পারেন। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে তার কোরআন বোঝার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দেন। যতটুকু বললাম, ভালো কিছু বলে থাকলে সেটা আল্লাহ আজ্জা ওয়া জালের পক্ষ থেকে, যদি ভুল কিছু বলে থাকি সেটা আমরা শয়তানের পক্ষ থেকে, আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাকে ক্ষমা করে দেন। আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল যেন কবুল করে নেন, এই সময়টুকুকে আমাদের নাজাতের উসিলা হিসেবে যেন কবুল করে নেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।